আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা মানে যেটা আমাদের এই যে টর্কের যেটা অ্যাকচুয়াল সূত্র, বল ইনটু মানে যে কোনো একটা বলের মান এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, মানে দুইটা বলের মধ্যবর্তী লম্ব এই দূরত্ব, বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওকে, তো এখানে বলের মান কত? এফ এর মান কিউ ইন্টু ই না? ওকে, আর এখানে তোমার লম্ব এই দূরত্ব কোনটা? এই যে আমি যদি একটা এখানে কাল্পনিক রেখা আঁকি, তাহলে লম্ব দূরত্ব পরে এই যে এটা, লম্ব দূরত্ব এটা না? এই যে আমি যদি এখানে নামকরণ করি, এটা এ বিন্দু, হ্যাঁ। এটা বি বিন্দু। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, যে এই কোণটাকেও কিন্তু এই থিটা কোণই লেখা যায়, কারণ এরা এরা এই যে কি কোণ এখানে, অনুরূপ কোণ সম্ভবত না এই দুইটা? হ্যাঁ। হুম, অনুরূপ আচ্ছা, কোণ। যাই হোক, তো এই যে দেখো এই ডিস্টেন্সটা তো 2L, এই যে আমাদের দুইটা বলের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব এটা 2L, আর লম্ব দূরত্ব আমরা যদি বের করি, এখন তুমি যদি সাইন থিটার সূত্র যদি অ্যাপ্লাই করো, সাইন থিটা সমান কি হবে? এ বি, মানে লম্ব ডিভাইড বাই অতিভুজ। অতিভুজ কত? 2L। হুম। তাহলে এ বি হ্যাঁ। অর্থাৎ লম্ব দূরত্বটা কি হচ্ছে? 2L সাইন থিটা। এটা তো বুঝছো। তাহলে এখানে হবে হুম। 2L সাইন থিটা। এই যে এখন আমরা সেম জিনিসই লিখতে পারি, কিউ ইন্টু 2L মানে পি, এরপরে ই সাইন থিটা আলাদা করে লিখতে পারি, এই যে সেম জিনিসে আসবে। তাহলে পি ই সাইন থিটা, আমরা এখান থেকে কি লিখতে পারি? পি ক্রস এ, কারণ আমরা জানি এ ক্রস বি সমান কি? এ বি সাইন থিটা। আর এ ডট বি সমান কি বলতো? ওই ডট করলে কি হয়? এগুলো মনে নাই? লম্ব। না না, বললাম যে এ নাকি? ক্রস বি মানে নাকি? তো এ বি, এ বি সাইন থিটা না? এ ক্রস বি, তোমার ডট গুণফল আর ক্রস গুণফল মনে নাই ভেক্টরের? ও, আছে আছে। এ ডট বি সমান কি? এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, আর এ ক্রস বি মানে কি? হ্যাঁ। এ বি সাইন থিটা। এগুলা সবসময় মাথায় রাখবা, এগুলো ভুলে গেলে হবে না তো, সহজ জিনিস। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রযুক্ত টর্ক। এখন এই টর্কের সূত্রটা লাগবে পিই সাইন থিটা, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কাজ। কে, আচ্ছা, এখন আমরা যদি সেম ভাবে একটা সুষম এই তড়িৎ ক্ষেত্র যদি আঁকাই, সো এটা একটা সুষম এই তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এখন এইখানে এই যে আমাদের যে দ্বিমেরুটা মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। ওকে, এখন এর উপরে একটা বল এই দিকে। আচ্ছা, এখন এখানে বল না আঁকালেও চলবে। সো এই দ্বিমেরুটা ধরো যে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে, এটাই তো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক, এর সাথে এই থিটা কোণে আছে। এখন তুমি যদি একে একটু বিক্ষিপ্ত করো, ধরো যে তুমি তড়িৎ ক্ষেত্রটাকে এই অবস্থানে নিয়ে আসলা, এটা হচ্ছে প্লাস কিউ। এখন তুমি পূর্বের অবস্থান থেকে যে আলফা কোণে তড়িৎ ক্ষেত্রটাকে ঘুরাইতে চাও,
তো তোমার অবশ্যই একটা কাজ করতে হবে, তুমি যদি একে আলফা কোণে যদি ঘুরাইতে চাও অবশ্যই একটা কাজ করতে হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস এই খেয়াল করো, আমি যদি ধরো স্লাইড শো আসলো কেন? আচ্ছা ধরো, কই চলে গেল? হ্যাঁ, আমি যদি একটা এখানে একটা আমার এই তড়িৎ ক্ষেত্র আছে, তো এখন আমি যদি একটা এখানে এ- একটা তড়িৎ দ্বিমেরু যদি ছেড়ে দেই, এর অবস্থানটা কি হবে বলো তো? আমি যদি ধরো কোনো ধরনের বাহ্যিক কোনো বল প্রয়োগ প্রয়োগ না করে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু এনে এখানে ছেড়ে দিলাম, এখন এখানে তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অবস্থা কি হবে? এখানে খেয়াল করো, এর উপরে একটা এফ পরিমাণ বল বাইরের দিকে, কারণ এটা প্লাস চার্জ, বল হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। আর এটা মাইনাস চার্জ যেহেতু, বল হবে এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এটা হবে না? হুম ও, এখন তখন কিন্তু এর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, তখন একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, কিন্তু এর পরবর্তী অবস্থাটা আসলে কি হবে দেখো। এর পরবর্তী যেটা অবস্থা হবে, ধরো যে এটা আমার তড়িৎ ক্ষেত্র, ওকে, এখন ধরো যে এ তো ঘুরতে ঘুরতে এক সময় এই তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে চলে আসবে না? আচ্ছা আমি এখানে একটা লাইন এখানে মুছে দিই। ওকে, ধরো এই তড়িৎ দ্বিমেরুটা কিন্তু এক সময় ঘুরতে ঘুরতে তড়িৎ ক্ষেত্রের সমান্তরালেই কিন্তু চলে আসবে, এটা প্লাস কিউ। এইরকম তো হবে এই কোনো না কোনো এক সময় তো এই তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে সমান্তরাল হবে না? সমান্তরাল তো হুম হবে। তখন এর উপরে বলটা কি হবে বলো তো? কিউ ই সামনের দিকে, আরেকটা বল হবে কিউ ই ঠিক উল্টো দিকে, এই তোমার বিপরীতমুখী, এটা হবে না? তো যখন এই হুম সিচুয়েশনটা হবে, হবে। তখন কি তার মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে? না। তখন কিন্তু তার মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে না, তখন কিন্তু এ তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে সাম্যাবস্থায় থাকবে, তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে ও সাম্যাবস্থায় অবস্থান করবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। সাম্যাবস্থানে অবস্থান করে, ওকে। সো এটা হচ্ছে তার তার যে তুমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, জাস্ট তুমি যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছেড়ে দাও, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে অবস্থান করবে। এখন তুমি যদি এই অবস্থা থেকে তাকে যদি ঘুরাইতে চাও, তাহলে অবশ্যই একটা এইখানে বল প্রয়োগ করা লাগবে, বা কোনো ধরনের বাহ্যিক কাজ একটা অবশ্যই করতে হবে। সো এই বাহ্যিক কাজের পরিমাণটা হচ্ছে, মানে তুমি যত কোণে বিক্ষিপ্ত এই যে করবা, এইটা মূলত এই চিত্রটা, এই যে এই চিত্রটা মূলত আসলে এইরকম হওয়া উচিত। এই যে দেখো এটা আছে তোমার, এই চিত্রটা আসলে এইরকম হওয়া উচিত। তো এইগুলা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক বা বলরেখার দিক। তো আমাদের নর্মাল অবস্থায় তাহলে এই তড়িৎ দ্বিমেরুটা থাকবে এর সাথে সমান্তরালে না, এর সাথে থাকবে মাইনাস কিউ, হুম এটা হচ্ছে প্লাস কিউ। এখন এই এখন আমি যদি একে বিক্ষিপ্ত করি এই দিক বরাবর, তাহলে এখন তুমি এই যে পরিমাণ অ্যাঙ্গেল এঁকে তুমি বিক্ষিপ্ত করবা, তাহলে তোমার অবশ্যই একটা বাইরে থেকে বল প্রয়োগ করা লাগবে। এখন আলফা কোণে বিক্ষিপ্ত করতে এই সূত্রের এই যে প্রমাণ আছে, বাট এই প্রমাণটা ছোট যদিও, বাট এই এই প্রমাণটা দেখানো লাগে আর কি ইন্টিগ্রেশন দিয়ে। তো আমরা যেহেতু ইন্টিগ্রেশন এখন তো পড়ি নাই, বাট এইখানে তারপরও প্রমাণ প্রমাণ শিখে কোনো লাভ নাই। এটা হবে পি ই
ওয়ান মাইনাস কজ আলফা, এটা মুখস্থ রাখো। এখানে পি কি? পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আর ই হচ্ছে এই যে তুমি যে এই তড়িৎ ক্ষেত্রে রাখতেছো ওই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের মান। আর কজ আলফা তো তুমি যত কোণে একে বিক্ষিপ্ত করবা তার মান। ওকে। আর টর্কের সূত্র ছিল কি? পিই সাইন থিটা। হ্যাঁ। ওকে, টু এ। হ্যাঁ, টর্কের সূত্র ছিল পিই সাইন থিটা। আর এইখানে এই থিটাটা ছিল কি? তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে যত কোণে থাকবে ওইটা। ওকে। হ্যাঁ, এখন কিছু ম্যাথ আছে তড়িৎ দ্বিমেরুর। এক নাম্বারটা পড়ো। নিচের চিত্রে একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজটা এখানে দেওয়া নাই, নিয়ে আসি ওয়েট। এই চ্যাপ্টার থেকে 10-এ 10 পাওয়া কিন্তু খুবই সহজ। এই যে তোমাকে যেগুলো শিখেও দিছি প্লাস যেগুলো ক্লাসে সলভ করে দিছি, ওইগুলা তোমার সবগুলোই তো টেস্ট পেপার থেকেই নেয়া। তো যখন টেস্ট পেপার দিয়ে দিব তখন দেখবো ওইগুলো সবগুলো টেস্ট পেপারই আছে। আর ম্যাক্সিমামই বোর্ডের কোশ্চেন, এবং এইগুলাই প্রতি বছর রিপিট হয়। ব্যাস। তো এইটার ম্যাথের যে তোমার প্রসেসটা আছে বিভব বের করা বা প্রাবল্য বের করা মধ্যবিন্দুতে বা শীর্ষবিন্দুতে বা বর্গের কেন্দ্রে আয়তের কেন্দ্রে, এগুলো একবার বুঝে গেলে দেখবে যে এগুলো অনেক ইজি এবং এগুলো করতে মজা লাগে আর কি। যে মানে কেউ যদি ভেক্টর অনেক ভালো পারে তার কাছে মজা লাগবে, আর কেউ যদি ভেক্টর না পারে তার কাছে এগুলা ম্যাথ সলভ করার প্রসেস দেখেই মনে হবে যে এখানে কি না কি, এখানে আসলে কিছুই নাই, সবকিছু ভেক্টর। ওকে। তো তিনটা শীর্ষবিন্দুতে আমরা ধরে নিলাম যে একটা এখানে আছে +1 মাইক্রোকুলম, একটা আছে এখানে -1 মাইক্রোকুলম, একটা এখানে আছে +1 মাইক্রো। এখানে কয়টা দ্বিমেরু আছে এই যে বলো তো দেখি, বলো। এখানে কয়টা দ্বিমেরু আছে? তিনটে। ভালোভাবে বলো। দ্বিমেরু, দ্বিমেরু সৃষ্টি করার জন্য শর্ত ছিল কি কি, সংজ্ঞাটা মনে আছে? এখানে আছে একটা। না, না, হয় নাই। একটা না, দুইটা। দুইটা হ্যাঁ, দুইটা। দুইটা দ্বিমেরু, একটা হচ্ছে বি এবং এ মিলে একটা দ্বিমেরু, আর একটা বি এবং সি মিলে একটা দ্বিমেরু। বিসি। হ্যাঁ। হুম। ওকে। এবং বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে দেওয়া, তুল্য দ্বিমেরু ভ্রামক বা লব্ধি দ্বিমেরু ভ্রামক বের করতে বলছে। তো এখানে যেহেতু দুইটা দ্বিমেরু আছে, সো এইখানে দুইটা। আচ্ছা, আর দ্বিমেরু এই যে ভ্রামকের দিক ছিল এই যে কোন দিকে বলো তো? লিখে দিছিলাম তো। দ্বিমেরু ভ্রামকের দিক ছিল আহ, কোন দিকে বলো? মাইনাসের দিকে না? না, এটা ছিল এই যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে হ্যাঁ, এই যে। এই এই দ্বিমেরুর একটা ডিরেকশন হবে বি থেকে সি এর দিকে একটা P1। আচ্ছা দাঁড়াও, এটা একটু বাঁকা হয়ে গেছে না? তো একটা হবে বি থেকে সি এর দিকে একটা P1, আর একটা হবে কোন দিকে, বি থেকে এ এর দিকে একটা। সো এটা হচ্ছে P2। এটা আশা করি ক্লিয়ার। আর এদের এই যে মধ্যবর্তী কোণ এই কত ডিগ্রি বলো তো? এটা প্রতিটা বাহুর দৈর্ঘ্য 60। 1 সেন্টিমিটার করে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন এখানে P1 হবে কত? Q × 2L সূত্র। এখানে কিউ কত? কিউ হচ্ছে তো 1 মাইক্রোকুলম না? তো এখানে 1 × 10⁻⁶। আর এই 1 সেন্টিমিটার বলো তো কার মান? এটা কি এল এর মান না 2L এর মান? 1 সেন্টিমিটার।
এটা 2L এর। হ্যাঁ, এটা কিন্তু 2L এর হ্যাঁ, মান 1 সেন্টিমিটার, এটা খেয়াল রাখবা। এখানে কিন্তু এল এর জায়গায় 1 সেন্টিমিটার লিখে দিলে ম্যাথ কিন্তু ভুল হবে। ওকে, সো 0.01 মানে কি, 10 ইনভার্স 2। তো 10 ইনভার্স 2 আর 6 মিলে 10 ইনভার্স 8। এর একক ছিল কি? এটা ছিল কুলম মিটার। হ্যাঁ, কুলম মিটার। এটাকে সিএম লিখলে কিন্তু সেন্টিমিটার হয়ে যাবে, এই যে এটা কিন্তু সেন্টিমিটার, এগুলা খেয়াল রাখিও। সো পরীক্ষায় ছোট ছোট ভুলের জন্য কিন্তু স্যাররা নাম্বার কেটে দিতে পারে, এটা এটা খেয়াল রাখবা। আর পি টু হবে কত, সেম ভাবে। সো পি টু এর জন্য তো চার্জের মান একই, এত। আর এর জন্য ডিস্টেন্স 1 সেন্টিমিটার মানে 0.01। 0.1 মানে 10 ইনভার্স 2, এটা তো জানো। সো এটা হবে 10 ইনভার্স 8 কুলম মিটার। তাহলে এই যে আমাদের যে বের করতে বলছে তুল্য দ্বিমেরু ভ্রামক বা লব্ধি দ্বিমেরু ভ্রামক, এটা কি হবে? P1 স্কোয়ার P2 স্কোয়ার 2P1 P2 কস 60 ডিগ্রি না, কস 60 ডিগ্রি। আচ্ছা, এখন P1 আর P2 তো সেম। আমি যদি দুইটাকে সেম লিখি তাহলে এইখানে লেখা যায় 2P1 স্কোয়ার, যদি দুইটাকে সেম লিখি। আর cos 60 মানে হাফ, হাফ আর দুই বাদ। তাহলে দুইটাকে P1 লিখলে হয় একটা এখানে P1 স্কোয়ার। তার মানে এটা কি হয়, 3P1 স্কোয়ার। সো এটা হবে √3 × P1। এটা বুঝছো? সহজ জিনিস। হ্যাঁ। আচ্ছা, তো এটা হবে 1.73, √3 এর মান এত কুলম মিটার। ওকে, এখন দেখো এইটা আরো একভাবে সলভ করা যায়। এটা হচ্ছে উপাংশের মাধ্যমেও সলভ করা যায়, এটা একটু শিখিয়ে দেই। এই যে সেম টাইপের একটা ম্যাথ আমরা কিন্তু উপাংশের মাধ্যমে সলভ এই যে করছিলাম এই চ্যাপ্টারেই। এখন এইখানে খেয়াল করো যে এইখান থেকে আমাদের এইদিকে ছিল P1, আর এই পয়েন্ট থেকে উপরে ছিল, আচ্ছা এটা একটু বাইরের দিকে হয়ে গেছে, সমস্যা নাই, P2। মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এখন হুম আচ্ছা, এটা তখন আমি যদি দুইটা যদি দুই দিকে নিতাম, সেই ক্ষেত্রে একটা হইতো যে এইদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, করে প্লাস। এর জন্য একটা হতো নিচের দিকে, একটা উপরের দিকে। না, এটা হবে না, আচ্ছা এটা বাদ দাও। এটা এটা যদি উপাংশের মাধ্যমে সলভ করতে যাই, তাহলে এখানে আমাদের আধানগুলোর পজিশন আর কি চেঞ্জ করতে হবে। ওইটা ও- ওইটা বোঝা লাগবে না। সো এইটা এটা বুঝলেই হবে। ওইভাবে সলভ করতে গেলে আমাদের আধানের পজিশন চেঞ্জ করে দ্বিমেরুর দিকটা দুই দিকে নিয়ে আসা লাগে। আচ্ছা এটা বাদ দাও, ওইটা মানে ঝামেলা হবে আর কি। সে একটা নিয়ম বুঝলেই তো হয়েছে, এটা তো সহজ, এটা ভেক্টরে আছে। ওকে, এরপরে 2 নম্বরটা পড়ো। একটি তড়িৎ দ্বিমেরু এত কুলম্ব মানের দুইটা বিপরীত চার্জ দ্বারা এই যে দুইটি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দ্বিমেরুটি এত ক্ষেত্রে অবস্থিত, দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হবে। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে, এর মানে কি, আলফা কত ডিগ্রি বলো তো? মানে যে অবস্থানে আছে তার থেকে ওই অবস্থানের বিপরীতে নিয়ে গেছো, তাহলে তুমি কত ডিগ্রি কোণে এখানে ঘোরানো হয়েছে? 180। হ্যাঁ, আলফার মান হচ্ছে 180। ওকে, তাহলে আমরা তো জানি কাজের সূত্র কি, Pe1 - cos আলফা। পি কত? পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকে তো সরাসরি মান দেওয়া নাই, এটা কত?
কিউ ইন্টু 2L। আর ই এর মান তো দেওয়া সরাসরি, 1 × 10⁵। আর কস 180-র মান কত? -1। হ্যাঁ, -1। আর দেখো মধ্যবর্তী ডিস্টেন্স পুরো 2L এর মান কত? 2 সেন্টিমিটার। তাহলে 100 দ্বারা ভাগ মানে 10⁻² দ্বারা গুণ। আর এখানে 10⁵। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে +2 হবে না? +2 হবে। তো এখন এখানে কত? 2 × 2 = 4। আর এখানে পাওয়ার হবে এই যে কত বলো তো এখানে? পাওয়ার পাওয়ার হবে -6। -2। আরে ভালো হয়ে গেল। মা it's- যোগ হয় -6। -6 তো আছে, আবার একটা 10⁻+5 ও আচ্ছা আচ্ছা, ওটা তো দেখি। আছে। তাহলে এটা কি হবে? 10⁻1 হবে। হুম। তো 10⁻1 মানে কত? 10 দ্বারা ভাগ। তার মানে কত? 0.4। এত জুল কাজ করা লাগবে। ওকে। এরপরে এটা পড়ো। শূন্য স্থানে +4 মাইক্রোকুলম -4 মাইক্রোকুলমের আধান দুটি এত ব্যবধানে থেকে একটি দ্বিমেরু গঠন করে। এর দ্বিমেরু ভ্রামক এবং দ্বিমেরুর, আচ্ছা আমরা তো এটা এখন পর্যন্ত পড়ি নাই। এটা হচ্ছে দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, আমরা তো এখন পর্যন্ত পড়ি নাই, এবং আজকে ওইটা পড়াও যাবে না। ওইটা আমরা নেক্সট দিন পড়বো। এরপরে উম এত ব্যবধান রেখে এত লম্ব স্থাপন করতে কত টর্কের প্রয়োজন? আচ্ছা আমরা এই যে 3 নাম্বার ম্যাথটা সলভ করি। আচ্ছা এই 3 নাম্বারটা এটা পড়ো। তোমার চার্জের মান দেওয়া +−5 মাইক্রোকুলম, আর এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া হতে 2L এর মান হচ্ছে 4 মিলিমিটার। সো মিলিমিটার মানে কত? 1000 দ্বারা ভাগ এত মিটার। এত ই এর মান দেওয়া কত? 10⁻⁴ নিউটন পার কুলম। এখন বলছে যে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে কত টর্কের প্রয়োজন। সো এটা এখন কিভাবে সলভ করব? এই টর্কের সূত্র কি? E p sin θ। পিই সাইন থিটা। তো তুমি যদি লম্বভাবে তুমি যদি তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে এ- স্থাপন করো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে লম্ব হবে, মানে থিটার মান 90 ডিগ্রি। সো পি এর মান হবে, কিউ এর মান হচ্ছে 5 মাইক্রোকুলম, মানে 5 × 10⁶। আর আমি একবারে পি এর সূত্র লিখলাম, Q × 2L। 2L এর মান হচ্ছে 4 10⁻³ ই এর মান হচ্ছে 2 10⁻⁴ sin 90 ডিগ্রি মানে 1। এটার অ্যান্সার বলো, ক্যালকুলেটর ছাড়া বলো। 4×5 = 20, 20×2 = 40, -9 +4, তাহলে এটা হবে -5। 5। সো টর্কের একক কি? এটা বলো দেখি। তো নিউটন মিটার। হ্যাঁ, এটা হচ্ছে নিউটন মিটার। সো এই পরিমাণে টর্ক লাগবে। আচ্ছা এটা হচ্ছে বিভব, এটা প্রাবল্য। আচ্ছা আজকে আমরা এই বিভবটা পড়ি, কারণ প্রাবল্য পড়তে টাইম লাগবে। আজকে আমরা বিভবটা একটু পড়ি। আজকে আর 12-13 মিনিট আছে ক্লাসে। তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে বিভব। ধরো এইখানে একটা আমাদের তড়িৎ দ্বিমেরু আছে,
মাইনাস কিউ প্লাস কিউ, এবং মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2L। তো ধরো যে একটা বিন্দু তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এইভাবে আনত একটা বিন্দু এখানে, আমি নাম দিলাম এটা এস বিন্দু। এটা তড়িৎ দ্বিমেরুর সাথে এই এই তোমার এইখানে যদি থিটা কোণে অবস্থান করে, তাহলে এস বিন্দুতে কয়টা চার্জের জন্য বিভব থাকবে এখানে? এই চার্জের জন্য দুইটা। একটা থাকবে, এই চার্জের জন্য একটা থাকবে। তো আমি যদি এখানে নামকরণ করি এ বি, তাহলে এস বিন্দুতে বিভব, দেখো এর আমাদের প্রমাণ আছে, বাট আচ্ছা দাঁড়াও, এটা প্রমাণ, এটা কি হবে, এ বিন্দুর জন্য বিভব প্লাস বি বিন্দুর জন্য বিভব। এখানে এখানে কি প্রমাণটা শিখে খুব বেশি একটা লাভ হবে? না, এখানে আমরা এই প্রমাণটা না শিখে, এইখানে আমি তোমাকে ডিরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি, সূত্রটা মাথায় রাখো। এখন এস বিন্দুতে মোট বিভব হবে, আর তাহলে এই যে এইখান থেকে এইটুক ডিস্টেন্স হবে এল, যদি এটা মধ্যবিন্দু, এইখান থেকে এইটুক ডিস্টেন্স হবে এল। তোমার আলটিমেটলি সূত্রটাই যেহেতু মনে রাখতে হবে, আমি সূত্রটাই লিখে দিচ্ছি। এটা হবে 1/4 পাই এপসিলন নট। বইয়ে প্রমাণ আছে, বুঝছো? বইয়ের প্রমাণও দেখার দরকার নেই, এগুলো কোনো কাজে লাগবে না। Q × 2L cos θ ডিভাইড বাই R² মাইনাস L² cos² θ। এটা হচ্ছে মূল সূত্র। পুরো। এটা তুমি আপাতত একটু কষ্ট করে মুখস্থ রাখো। আচ্ছা, এবং আমাদের দ্বিমেরুর সংজ্ঞায় তো ছিল যে আমাদের এই যে দুইটা আধান, বিপরীতধর্মী আধান, এগুলো কিন্তু পরস্পরের খুবই কাছাকাছি। আর এখানে আর হচ্ছে এই যে তোমার, এটা যদি সি বিন্দু হয়, এই যে সি থেকে এস এর ডিস্টেন্স হচ্ছে আর, এই যে সি থেকে এস এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ওকে, মানে তোমার দ্বিমেরু থেকে কত দূরত্বে বিভব বের করতে বলতেছে, ওই ডিস্টেন্সটা। ওকে, এখন নর্মালি আর কিন্তু এল থেকে অনেক বেশি বড় হয়, কারণ এল অর্থাৎ, দেখো এই যে 2L হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। 2L তো এমনিতেই অনেক ছোট, বাট আমাদের এমনিতে লেখার ক্ষেত্রে তো একটু বড় করে লিখি, বাট ওইটা হচ্ছে বিন্দু চার্জের মতো, বাট আমরা যেমন গোলক গোলাপ অনেক বড় করে আঁকি, বাট অ্যাকচুয়ালি তো ওইরকম হয় না। সিমিলারলি এখানেও দুইটা প্লাস কিউ মাইনাস কিউ অনেক পরস্পরের খুবই কাছাকাছি থাকে, মানে 2Lটা কি অনেক ছোট। তো এল তো আরো বেশি ছোট হবে, সেই তুলনায় আর অর্থাৎ দ্বিমেরু থেকে যে বিন্দুতে বিভব বা প্রাবল্য নির্ণয় করতে বলে, ওইসব বিন্দু একটু দূরবর্তী হয়। তো ওই বিন্দুগুলা মানে তোমার আর হচ্ছে এল এর থেকে অনেক বড় হয়। তো আর যদি এল এর থেকে অনেক বড় হয়, এখন একটা জিনিস বলো, যে তোমার এই যে একটা একটা ধরো যে দশমিক মান, এটাকে তুমি যদি বর্গ করো অথবা কিউব করো, এর মান এই বাড়ে নাকি এই কমে, বলো তো? কমে। হ্যাঁ, কমে। তাহলে আর² কি হবে, এল² থেকে আরো অনেক বেশি এই বড় হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এই জন্য এখন দেখো cos θ সর্বোচ্চ মান এই কত বলো তো, 1। বাট হুম। যদি সর্বোচ্চ মান না হয়, তাহলে তো cos θ র মানও তো এই দশমিকে আসবে না। মানে যদি এক না হয়, হ্যাঁ। এক ব্যতীত যে কোনো মান তো দশমিকে, তো এর উপরে হুম। আবার স্কোয়ার আছে, তার মানে এটা আরো ছোট হবে।
এল স্কোয়ার তো আরো ছোট, তার সাথে কজ স্কোয়ার থিটা গুণ হয়ে অনেক বেশি ছোট একটা মান হবে, এটা ক্লিয়ার? হ্যাঁ। তো এইখানে এই যে এই পুরো টার্মটাকে ইগনোর করা যায়, কারণ এরা অনেক বেশি ছোট হয়। তো এইটাকে তুমি কোন ক্ষেত্রে ইগনোর করতে পারবা? যখন আর ইজ গ্রেটার দেন এল হবে। বাট অনেক সময় প্রশ্নে কিন্তু দেওয়া থাকে আর এবং এল এর মান দুইটাই দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা লাগবে। ওকে, এখন দেখো, তো এখন আমাদের সূত্রটা এই যে কিরকম হয়, 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 2L cos θ। এখন যদি এইটা অনেক যদি ইগনোর করা যায়, তাহলে বিয়োগ ফলটা অলমোস্ট আর স্কোয়ারেরই সমান। তো আমরা তাহলে বিয়োগ ফলটা এখানে কি লিখবো? আর স্কোয়ার। আচ্ছা, যে কিউ ইন্টু 2L মানে কি? পি, পি কস থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে বিভব, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব। ওকে, এখন যদি তোমাকে বলে যে দ্বিমেরুর অক্ষের উপরে বিভব কত হবে? দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব, দ্বিমেরুর অক্ষ কোনটা? এই যে এই লাইনটাই হচ্ছে দ্বিমেরুর অক্ষ, মানে তোমার যে রেখা বরাবর দুইটা আধান থাকে, এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ। সো এই তোমাকে যদি দ্বিমেরুর অক্ষের উপরে একটা বিন্দু দিয়ে যায়, বললো যে এই বিন্দুতে বিভব কত। সো দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে সেই ক্ষেত্রে এই থিটার মানটা এই কি হবে বলো তো? 0। 0। তাহলে তখন এই যে আমাদের সূত্রটা হবে কত? এই কস থিটা মানে তো 1, সরি কস 0 ডিগ্রি মানে 1। তাহলে সূত্র হবে পি ডিভাইড বাই আর স্কোয়ার। আর দ্বিমেরুর অক্ষের সাথে অভিলম্বভাবে অভিলম্ব ভাবে অবস্থিত কোন বিন্দুতে বিভব, এই ক্ষেত্রে এই থিটা হবে কত বলো তো? যদি দ্বিমেরুর অক্ষের সাথে লম্বভাবে থাকে। 90। হ্যাঁ, সো যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে বিভব হবে এই কত? তো কস 90 মানে কত? 0 না? তো পুরোটাই 0 হয়ে যাবে না? হুম। হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ইয়া। আর এখন আরেকটা জিনিস, দ্বিমেরুটি বায়ু ব্যতীত অন্য মাধ্যমে যদি থাকে। আচ্ছা, আমরা যদি বায়ু ব্যতীত অন্য মাধ্যম যদি হিসাব করি, তাহলে এই আমাদের প্রাবল্য, বল, বিভবের সূত্রে কি চেঞ্জ হয় বলো তো? জাস্ট অন্য মাধ্যম থাকলে অবশ্যই ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মানটা হ্যাঁ। দেওয়া থাকে। তাহলে ওই যে এটা কি হবে? এপসাইলন নট ইন্টু কে হবে জাস্ট। আর এই বাকিগুলা সবকিছু ঠিকই থাকবে। এটা হবে পি কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে জায়গা, আচ্ছা এটা এই সাইডে লিখে দেই, তুমি এগুলো নিচে নিচে লিখে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, দ্বিমেরুর অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কোনো রেখায় তোমার বিভব এই কি হবে? শূন্য হবে না?
মানে এই যে, কি? আরেকবার বলো। এই যে দেখো, এটা ধরো দ্বিমেরুর অক্ষ, এই যে মাইনাস কিউ প্লাস কিউ, দ্বিমেরুর অক্ষের সাথে লম্বভাবে একটা ধরো রেখা আছে। এই যে এই রেখাটা দ্বিমেরুর অক্ষের সাথে লম্বভাবে আছে। তো এই রেখার সকল বিন্দুতে বিভব হবে এই এই কত বলো তো? 0। জিরো হবে না? ওকে। এখন তুমি যদি একটা চার্জকে, ধরো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা চার্জকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের তো এখানে কিউ আছে। আমি ধরো যে এই ক্যাপিটাল কিউ মানের একটা চার্জকে যে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে নিয়ে আসলাম, তাহলে আমার কি পরিমাণ কাজ করা লাগবে বলো তো? এই যে- আর এখানে কাজের সূত্র হবে কি বলো? এই কাজের সূত্র কি? হুম? এই যে হ্যাঁ। সূত্র ডু। সবকিছু, না না, সূত্র সবকিছু রিভিশন দিয়ে রাখা লাগবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? কিউ ইন্টু ভি। বাট এইখানে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এখানে একটু, এখানে কিউ বলতে আমরা যে চার্জটাকে নিয়ে আসবো সেই চার্জের মান ইন্টু যে দুই বিন্দুর মধ্যে নিয়ে যাব সেই দুই বিন্দুর বিভব পার্থক্য। এই সূত্রটা মনে আছে না? হ্যাঁ আছে, কিন্তু মনে ছিল না ওই মুহূর্তে। আচ্ছা, তো এই দুই বিন্দুর বিভব তো দুইটারই শূন্য, তাহলে বিভব পার্থক্য কি হবে? শূন্যই তো হবে। হ্যাঁ। তাহলে এখানে কাজ হবে কত? শূন্য। মানে এটা, এখানে জায়গাই তো নাই, এটা হচ্ছে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক কোন রেখার এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো চার্জকে নিয়ে যেতে কাজ করতে হয় না, বা এই কাজের পরিমাণ শূন্য। অর্থাৎ এইখানে আছে ধরো দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক কোন রেখার, লম্ব দ্বিখণ্ডক কোন রেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে কোনো চার্জ নিয়ে যেতে কাজের পরিমাণ শূন্য। এই বুঝছো তো এটা, না? হুম, বুঝছি। ওকে, সো এইগুলা নোট খাতায় ভালোভাবে লিখে রাখি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট ক্লাসে আমরা দ্বিমেরুর আরো কিন্তু বিভিন্ন ম্যাথ করব, এবং দ্বিমেরুর, আমরা তো বিভব শিখলাম, দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে প্রাবল্যেরও কিন্তু সূত্র আছে। তো এগুলা ওই ভালোভাবে পারার জন্য দ্বিমেরুর সব কিছু ভালোভাবে যদি রিভিশন দেওয়া থাকে, সবকিছু ভালো মতো রিভিশন দিয়ে আসবে। হুম। আচ্ছা, আচ্ছা। আজকে এখানে থাক।